হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল বাজারে চলে এসছে। আর এখানে যে আমি কলমির শাক ছাড়াচ্ছি। বাজারে ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু নিজেই মানে এত খারাপ অবস্থা, একদম মানে আর শেয়ার করতে পারিনি। বাজারে একদম কাদায় ভরে গেছে কালকে বৃষ্টিতে। তো আজকে আপাতত একটু শাক ছাড়াচ্ছি, তারপর দেখা যাক কী কী হয়। আর আজকে মন যায়নি স্কুলে, তার জন্য আজকে ক্যামেরাটা ওই ধরেছে, ঠিক আছে? তো একটু রেডি হয়ে যাক, তারপর ওকে দেখাবো। এই মাত্র ঘুম থেকে উঠলো। কটা বাজে এখন? এখন বাজে 8টা 11। 8টা 11 বাজে, আর এখন ঘুম থেকে উঠলো। দেখো, তো চলো ব্লগটা স্টার্ট করলাম। দেখা যাক আজকে সারাদিনে কি কি হয়। ঘুম থেকে উঠে আইসক্রিমের ডাব্বা নিয়ে বসে আছে। কি রে, সকালে ঘুম থেকে উঠে আইসক্রিম? দাঁড়া দাঁড়া, দেখো একটা খুলতেও পারছে না। দাঁড়া দাঁড়া, তো সকালবেলা আইসক্রিম। ও মা, কি এর মধ্যে? কেক। তো সকালে ঘুম থেকে উঠে এই যে কালকে মিও আমরে গেছিলাম, মিও আমর থেকে এই কেকগুলো নিয়ে এসেছি। এগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়, তাই না বোন? বল ভালো। খা, আমি হচ্ছে পরে খাচ্ছি। যেখানে রাখ, পড়ে গেলেই নিচে ময়লা। তো এখানে দেখো সকালবেলায় ঘরটা আগে গুছিয়ে নিয়েছি। ঘরটা গোছানো থাকলে কিন্তু মনে হয় যে সমস্ত কাজই হয়ে গেছে। কত ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ঘর গোছানো হলে হবে কি, রান্না কিন্তু আমার এখনও হয়নি। তো আগে আজকে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ সকালে আজকে আমি আর মন খাবো ভাত। আর এখানে দেখো কলমি শাকটা কেটে বেছে বসিয়ে দিয়েছি। ভাবলাম আজকে সকালে শাকটা দিয়েই ভাত খাবো, কারণ শাকটা দেখে আজকে ভীষণ ভালো লেগেছে। তো ওই কারণে দেখা যাক মন খায় কিনা। তো ওকে তো বললাম, কিন্তু ও বলছে কলমির শাক দিয়ে খাবে না, তো সেই কারণে একটা ডিম ভাজতে হচ্ছে। দুপুরে অবশ্য খাবে, এখন সকালে খাবে না। এখন ডিম ভাজা দিয়ে দেখি কি দিয়ে খায় বলে। তো একটাই যে ডিম ভেজে নিচ্ছে। তো এখানে দেখো রান্নাঘর, ঘর তো গোছানো কিন্তু রান্নাঘর ছড়ানো, যেহেতু এখনও রান্না বান্না মানে হয়নি আমার কমপ্লিট, সেই কারণেই। ও আবার ডিমের সাথে কিছু খায় না, পেঁয়াজ এটা ওটা দিলে খাবে না। তো সেই কারণে এটাকে আমাকে সিম্পল ভাজতে হবে। ওরে, কী দিয়ে খাবি? শুধু ডিম দিয়ে তো খেতে পারবি না, কী খাবি? আম, তেল, ঘি? কনফিউজ কেন এত? তো এই যে গরম ধোয়া ওঠা ভাত, এখানেই রাখ, এখানেই রাখ। ঠিক আছে, ভাতটা একটু ছড়িয়ে দিই, কারণ অনেকই গরম। কী দিয়ে খাবি তাহলে বলতে? আম তেল। আর এই যে আমার জাদুর পিঠারা, কার কার ভালো লাগে? আমাদের তো সেই লাগে না মন। বেশিরভাগ সকালে আম তেল দিয়েই ভাত খেয়ে নিই, কিছু আর লাগে না। কাঁচা লঙ্কা দিয়ে আম তেল দিয়ে খেয়ে নিই। লাসি দিবা? দাঁড়া এক মিনিট, সঠিক পোজ কর। আর এই যে ডিম ভাজা, এই ফটো নিয়েছি। তো এখন ওকে মাখিয়েও দিতে হবে, কিন্তু এত গরমটায় হাত দেবো কী করে? আমি ওর জন্যই তো বললাম মাখিয়ে দাও। ভালো। আমি সকালবেলায় আজকে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, কারণ একটু মেঘলা মেঘলা আবহাওয়া, যেই কারণে ভাবলাম যে ভিজিয়ে দিই আর কি। ভিজিয়ে না, সরি কেচে দিই। কাজকর্ম তো সবই হয়ে গেছে, এখন স্নান করব। তার আগে দেখাচ্ছি তোমাদের মন আজকে জিমন্যাস্টিক প্র্যাকটিস করছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি
আমি যে ভিডিও করছি ওটা মাথায় রাখিস না, তুই তোর মতন অত কাছে বাবু অত। কাউন্ট কর, মুখে একটু কাউন্ট কর কত পর্যন্ত রাখতে চাস। হ্যাঁ ওটাই বলছি, মাইন্ডে করিস আর যাতে করিস কর। এই যে মন করলো এটা হ্যান্ডস্ট্যান্ড টাচ। আমি না সত্যি কথা বলতে এগুলো দেখতে পাই না, আমার ভীষণ ভয় করে। ও যখন প্র্যাকটিস করে আমি থাকি না, কিন্তু আজকে মনে হলো যে একটু তোমাদের সাথেও শেয়ার করি। গরম না, হাঁপিয়ে গেছে। এটা করো, কোনো তাড়াহুড়ো না। হোল্ড করিস না কেন? ওটা সরিয়ে দেবে। একটু হোল্ড কর। হ্যাঁ বাহ। স্নান করে পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভাবছি যে আজকে গোপাল বাসুর সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। তো চলো। তো এই যে আমার ছোট্ট গোপাল সোনা, যে গোপাল, এই যে বাসু। তো স্নান করে রেডি হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে তো এই যে সবাই বসে আছে। গুড ইভিনিং, বিকেলের কাজ সমস্ত সারা হয়ে গেছে, আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। সন্ধেটা দিয়ে তো ভাবলাম ব্লগটা স্টার্ট করা যাক। এখানে দেখো সমস্ত জামা কাপড়, কিন্তু সমস্ত জামা কাপড় এনে এখানে রেখে দিয়েছি, কারণ আমি বিকেলে যে আটা মাখা যেসব টুকটাক কাজ থাকে সেগুলো কিন্তু সমস্ত হয়ে গেছে। আর মুনকে পড়াতে আসবে, ও এখন পড়তে বসেছে, ওকে পড়াতে আসবে। তো চলো দেখিও কি করছে। ওই যে সব দরজা জানলা দিয়ে ও পড়তে বসবে, বোঝো গরমের মধ্যে কেন দিয়ে দিচ্ছিস মুন। তো এই যে ওকে এখন পড়াতে আসবে, সেই জন্য বসছে সব গুছিয়ে। টাইম আছে। হ্যাঁ মশা খাচ্ছে, এদিকে জানলা দিয়েছিস নাকি? দিস না। ওই যে এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। বর গেছিল বাজারে, তো রজনীগন্ধা দেখতে পেয়ে নিয়ে এসেছে। আমার ভীষণ পছন্দ রজনীগন্ধা, এই স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। তো একটা তো ঠাকুরদের জন্য রেখে দেবো যাতে আমি কালকে পুজো দিতে পারি, আর একটা কিন্তু আমি আমার বেডরুমে ঝুলিয়ে রাখি, মানে স্মেলটা পুরো ঘরে থাকে। আর আম নিয়ে এসেছে, আম তো এখন গরমকালে সবার বাড়িতেই, আম শেষ হতে না হতেই আবার আম চলে আসবে, কারণ সবারই মোটামুটি খুবই পছন্দের। আর এখানে টুকিটাকি যে মুদিখানার জিনিসগুলো, তেল, সয়াবিন, ডাল, আরও কী গুড নাইট, চা পাতা, সমস্ত কিছু এনে এখানে রেখেছি। এগুলো পরে রাখবো আমি জায়গা মতো। আগে একটা মালা নিয়ে আমি কিন্তু ব্যালকনিতে ঝুলিয়ে রাখি, নাহলে নষ্ট হয়ে যাবে। তো আমার এই মিনি ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, বাই।